কংগ্রেস মুক্ত দেশ করার লক্ষ্যেই নাকি ১৯৯৮ সালে আরএসএস তৃণমূল গঠন করে দিয়েছিল। একই সঙ্গে ধাইমার ভূমিকাও পালন করে ওই সংগঠনটি। শনিবার ১৩ই জানুয়ারি এই বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষিয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। শনিবার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে দলের ৭ বারের সাংসদ প্রয়াত বাসুদেব আচারিয়ার স্মরণ সভায় বক্তব্য রাখছিলেন তিনি। নিজের বক্তব্যে চুক্তির সমর্থনে তিনি এদিন আরও বলেন, আজ পর্যন্ত তৃণমূল নেত্রী সহ ওই দলের কেউ আরএসএস এর বিরুদ্ধে কথা বলে না। একই সঙ্গে এদিন তিনি এ রাজ্যের শাসক তৃণমূলকে নীতি এবং আদর্শহীন বলেও দাবি করেন। কি বলেছেন বিমান বসু, শুনব। তারা ঘোষণা করেছিল কংগ্রেস মুক্ত ভারত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই কংগ্রেস মুক্ত ভারত করতে গিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেস ভেঙে টিএমসি তৈরি করেছিল ৯৮ সালের ১লা জানুয়ারি। এখন যার জন্য দেখবেন বিজেপির বিরুদ্ধে, রাজনৈতিক দলের বিরুদ্ধে কিন্তু কথা বলে, তাই ওর স্বাধীনতা আছে। বিজেপি যেসব আরএসএস যেসব সংগঠনের জন্ম দেয়, সেই সংগঠন যদি রাজনৈতিক সংগঠন হয় তাহলে এক রাজনৈতিক সংগঠন এক রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে কথা বলতে পারে, বিরুদ্ধে কথা বলা অ্যালাউড। কারণ তা না হলে পর তার ভীত জায়গাতে সে ঢুকবে কি করে? তার যে জায়গাটা ফাঁকা হয়ে গেল, উঠে গেল, সে তো ঢুকবে। এটা অ্যালাউ করে আরএসএস, কিন্তু আরএসএস বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আপনারা কোনদিন শুনেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কোনো একজন টিএমসির নেতা আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলেছে? বলেনি, বলতে পারে না। কারণ আরএসএস দায়ীর কাজ করেছে, টিএমসির জন্মের দায়ীর কাজ করেছে আরএসএস। ফলে এই আরএসএস এর আরেকটা বক্তব্য আছে, কমিউনিস্টদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে আরএসএস এর বক্তব্য আছে। স্বাভাবিকভাবেই মানুষের ঐক্য, সমষ্টি, সম্প্রীতির যে ভিত, সেই ভিতটাকে দুর্বল করতে চায়। আর যারা আরএসএস এর দ্বারা পৃষ্ঠপোষিত হয়ে যারা রাজনৈতিক সংগঠন করে, তারা অবশ্যই এই ব্যাপার সম্বন্ধে উৎসাহ বোধ করে। কোনোদিন কোনো কথা আরএসএস এর বিরুদ্ধে বলেনি। এদিন বিমান বসু বলেন, ১৯৯৮ সালে কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দিয়ে রাজ্যে তৃণমূল তৈরি করেছে আরএসএস। আজ পর্যন্ত তৃণমূলের কোনো নেতা বা ওই দলের কেউ আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলে না। তৃণমূলের ধাইমার কাজ করেছে আরএসএস। এদিন বিমান বসু বলেন, রাজ্যের শাসক দলের কোনো নীতি আদর্শ নেই, অনেক লক্ষ্যের কথা বলে, কিন্তু সেগুলো আসলে লক্ষ্য নয়। তা যদি হতো তাদের এত নেতা মন্ত্রী দুর্নীতির জালে আবদ্ধ হতে পারতো না। কি বলেছেন বিমান বসু, শুনবো। যে রাজনৈতিক বিভিন্ন দল আছে, এখন দলগুলো তারা তাদের নীতি ঘোষণা করে, আদর্শ ঘোষণা করে, কিন্তু অদ্ভুত বিষয়, আমাদের রাজ্যে যে রাজনৈতিক দল একটা আছে যারা সরকার পরিচালনা করছে, তাদের আদর্শ কি, তাদের মতাদর্শ কি, তাদের নীতি কি, এখানে কেউ একজন আছেন বলতে পারবেন তাদের এই হচ্ছে নীতি, এই হচ্ছে আদর্শ, তাদের মূল মন্ত্র এই? কোনো একটা কথাই বলতে পারবে? কেউ পারবেন না। এটাও ভবিষ্যতে ভারতের রাজনৈতিক ইতিহাসে ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় আসবে। একটি রাজনৈতিক দল তার না কোনো আদর্শ, না কোনো তার লক্ষ্য, অনেক লক্ষ্যের কথা ঘোষণা করে, দুটো লক্ষ্য না। তা যদি হতো তাহলে তার নেতৃস্থানীয় যারা নেতা, যারা মন্ত্রী, যারা
আকণ্ঠ দুর্নীতির জালে কখনোই আবদ্ধ হতে পারত না। যে আর এদিকে নিজের দলের সম্পর্কে বলতে গিয়ে বিমান বসু বলেন, সিপিএম এর সঙ্গে যুক্ত প্রত্যেকেই কমিউনিস্ট না, একজন আদর্শ কমিউনিস্ট মানুষের পাশে থাকবে, মানুষের স্বার্থে কাজ করবে, মানুষের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। বিমান বসু এদিন আরও বলেন, একজন কমিউনিস্ট সবসময় অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে অবহেলিত নিপীড়িত মানুষের পাশে থাকবেন, কারণ কমিউনিস্টরা সমাজ পরিবর্তনের কারিগর। মার্ক্সবাদ লেনিনবাদ আকাশ থেকে পড়ে না, একজন মানুষের কাজই প্রমাণ করবে তিনি মার্ক্সবাদী চিন্তাধারার কিনা। এদিন সিপিএম এর বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে দলের প্রয়াত সাংসদ বাসুদেব আচারিয়ার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিমান বসু। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, দেবলীনা হেমব্রম, রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি, জেলা সম্পাদক অজিত পতি সহ অন্যান্যরা। আর এদিকে কংগ্রেস মুক্ত দেশ করার লক্ষ্যেই নাকি 1998 সালে আরএসএস তৃণমূল গঠন করেছিল, এমনটাই বিস্ফোরক মন্তব্য এবারে করলেন বিমান বসু। তার বক্তব্য ঠিক কি চলুন আরো একবার শুনে নিন। স্বয়ংসেবক সংঘ তারা ঘোষণা করেছিল কংগ্রেস মুক্ত ভারত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই কংগ্রেস মুক্ত ভারত করতে গিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেস ভেঙে টিএমসি তৈরি করেছিল 79 সালে 98 সালে 1 জানুয়ারি। এখন যার জন্য দেখবেন বিজেপির বিরুদ্ধে, রাজনৈতিক দলের বিরুদ্ধে কিন্তু কথা বলে, তাই ওর স্বাধীনতা আছে। বিজেপি যেসব আরএসএস যেসব সংগঠনের জন্ম দেয়, সেই সংগঠন যদি রাজনৈতিক সংগঠন হয়, তাহলে এক রাজনৈতিক সংগঠন এক রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে কথা বলতে পারে, বিরুদ্ধে কথা বলা অ্যালাউড। কারণ তা না হলে পর তার ভীত জায়গাতে সে ঢুকবে কি করে? তার যে জায়গাটা ফাঁকা হয়ে গেল, উঠে গেল, সে তো ঢুকবে। এটা অ্যালাউ করে আরএসএস, কিন্তু আরএসএস বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আপনারা কোনদিন শুনেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কোনো একজন টিএমসির নেতা আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলেছে? বলেনি, বলতে পারে না, কারণ আরএসএস দায়ীর কাজ করেছে। টিএমসির জন্মের দায়ীর কাজ করেছে আরএসএস। ফলে এই আরএসএস এর আরেকটা বক্তব্য আছে কমিউনিস্টদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে আরএসএস এর বক্তব্য আছে। স্বাভাবিকভাবে মানুষের ঐক্য, সমষ্টি, সম্প্রীতির যে ভিত, সেই ভিতটাকে দুর্বল করতে চায়। আর যারা আরএসএস এর দ্বারা পৃষ্ঠপোষিত হয়ে যারা রাজনৈতিক সংগঠন করে, তারা অবশ্যই এই ব্যাপার সম্বন্ধে উৎসাহ বোধ করে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপেও ফলো করে নিতে ভুলবেন না।